আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুহতারাম দ্বীনি ঈমানদার ভাই এবং বোনেরা, আশা করি সবাই আল্লাহ তাআলার দেওয়া হায়াতে ভালো এবং সুস্থ রয়েছেন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও একটি গুরুত্বপূর্ণ তদবির নিয়ে আপনাদের সামনে উপস্থিত করে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করতেছি, আলহামদুলিল্লাহ। আপনারা যে যেখান থেকে আজকের এই তদবির দেখছেন, আপনাদের সবাইকে ইলমে শিফার পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। ইলমে শিফা এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আপনারা পরবর্তী ভিডিওগুলো, গুরুত্বপূর্ণ তদবিরগুলো ইনশাআল্লাহ পেতে পারেন এবং আপনারা নিজেরা ব্যবহার করে উপকৃত হতে পারেন। সেই সাথে যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন না, 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং যাদের পিতামাতা জীবিত রয়েছে, পিতামাতার সেবা যত্ন করবেন, তাদেরকে সবসময় খুশি রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত মুহতারাম, আমরা অধিকাংশ মানুষ, বিশেষ করে অনেক বোন রয়েছেন, অনেক মা বোন রয়েছেন যারা আসরের দ্বারা আক্রান্ত। সেটা কোনো জিনের হইতে পারে, কোনো দেহ দানবের হইতে পারে, অথবা ভূত প্রেতের হইতে পারে। মগজ শাস্ত্রীয় ভাষায় বলা হয় অপদেবতা, আর ইসলাম শাস্ত্রীয় ভাষায় বলা হয় জিন আক্রান্ত, এবং হিন্দু শাস্ত্রীয় ভাষায় বলা হয় ভূত, এই জাতীয় কিছু বলা হয়। এখন আসরটা মূলত 3 ধরনের হয়ে থাকে: জিন, বিভিন্ন ধরনের ভূত প্রেত যেগুলো রয়েছে এগুলোর আসর, এবং দেহ দানবের আসর। এই 3 ধরনের আসর হয়ে থাকে। আজকে যে তদবিরটা দিব, এটা এই 3ও কাজে আপনারা একসাথে ব্যবহার করতে পারবেন। খুবই মুজাররব একটি আমল ইনশাআল্লাহ। যাদের আচর রয়েছে, অর্থাৎ অনেক সময় দেখবেন অনেক মা এবং বোন রয়েছেন, ঘুমের মধ্যে হঠাৎ করে উঠে হাঁটা শুরু করে, কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে সে নিজেও জানে না। আবার দেখা যায় অনেক সময় চুপচাপ বসে থাকে, কারোর সাথে কথা বলে না। আবার অনেক সময় দেখা যায় যখন এই আসরজনিত জিন কিংবা দেহ দানব হাজির হয়, তখন জিনিসপত্র ভাঙচুর করে, বিভিন্ন ধরনের হুমকি দামকি দেয়। অনেক ধরনের নমুনা প্রকাশ পায়, বিশেষ করে আসরে আক্রান্ত রোগীদের। এবং অনেক সময় দেখবেন রোগী শুকাইতে শুকাইতে একবারে অনেক শুকাই গেছে, এখন ডাক্তার কাছে নিয়ে যাচ্ছেন, বিভিন্ন হসপিটাল নিয়ে যাচ্ছেন, কিন্তু ডাক্তার বলতেছে যে এটা কোনো রোগ নেই, কোনো অসুখ বিসুখ নেই। কেন হচ্ছে তারাও খুঁজে পাচ্ছে না। তাহলে বুঝে নেবেন যে এটা আসরজনিত সমস্যা, জিন্নাতের কোনো সমস্যা। আবার অনেক সময় বিভিন্ন জিন, যে খারাপ জিনগুলো রয়েছে, এগুলো বিভিন্ন মেলামেশা করে, যার কারণে বিভিন্ন ধরনের অসুখ বিসুখের উৎপত্তি হয় এবং মানুষের অনেক বড় ধরনের ক্ষতি হয়ে থাকে। এটা বোন এবং মাদের ক্ষেত্রে অনেক সময় হয়ে থাকে এই ধরনের রোগীর সচরাচর লক্ষণীয়। এই জন্য আজকে আপনাদের জন্য এই তদবিরটা আমি উপস্থাপন করলাম, যাতে করে আপনারা উপকৃত হতে পারেন। আসুন জেনে নিই আজকের তদবিরটা আপনারা কীভাবে ব্যবহার করবেন, কোন কোন নিয়ম ব্যবহার করলে আপনারা উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। এই তদবিরটা আপনারা 2টা নকশা লিখবেন শুধুমাত্র ভোজপাতার ভিতরে। ভোজপাতা কেমন দেখতে, কীরকম, সেটা আমি আমার আগের ভিডিওগুলোতে দিয়েছি, আপনারা ওখান থেকে জেনে নেবেন। 2টা ভোজপাতা নেবেন বড় থেকে। ওটার মধ্যে আপনারা শনিবার অথবা মঙ্গলবার পবিত্র হয়ে আপনারা এই নকশাটা ভোজপাতার মধ্যে 2টা অঙ্কন করবেন জাফরান কালি দিয়ে। 2টা অঙ্কন করে একটা নকশা রোগীকে সর্বপ্রথম গোসল দিবেন পানিতে ভিজায়। মনে রাখবেন, একটা নকশা প্রথমে গোসল দিবেন, প্রথম নকশাটা কিন্তু গোসল দিতে হবে। আর 2 নম্বর নকশাটা হচ্ছে ভোজপাতায় লিখে ওনার, মহিলা হলে বাম হাতে, পুরুষ হলে ডান হাতে, অথবা গলায় দিতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার রহমতে ওই শরীর থেকে যে ক্ষতিগুলো হয়েছে আসরজনিত, এগুলো পানি দিয়ে গোসল করানোর সাথে সাথে ইনশাআল্লাহ চলে যাবে। আর শরীরের সাথে যে তাবিজটা থাকবে, এটার কারণে পরবর্তীতে উনি আক্রান্ত হবে না ইনশাআল্লাহ। এই তদবিরটা আপনারা ব্যবহার করে দেখুন, আল্লাহ তাআলার রহমতে উপকৃত হতে পারবেন। আর যারা কবিরাজ রয়েছেন তারাও ইনশাআল্লাহ আপনাদের রোগীর জন্য ব্যবহার করে উপকৃত হতে পারবেন। আর আপনাদের কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে অথবা জানতে অসুবিধা যদি মনে হয়, সেক্ষেত্রে এখানে নাম্বার দেওয়া আছে, আপনারা নাম্বার যোগাযোগ করবেন 01854853668। এই নাম্বার যোগাযোগ করবেন নামাজের সময় ব্যতীত। সেই সাথে আপনাদের নিকট আরেকটা অনুরোধ থাকবে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন না, এখন থেকে এই মুহূর্তে থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। আবার অনেকে প্রশ্ন করতে পারেন যে হুজুর আপনি মগজশাস্ত্রীয় তদবির কেন দিলেন? মগজশাস্ত্রীয় তদবির এই জন্য দিলাম, অনেক রোগী বলেন যে হুজুর আপনি শুধু আরবি লাইনগুলো বেশি দেন, আমাদের শাস্ত্রীয়গুলো কম দেন। এটা যাতে সবাই ব্যবহার করতে পারে, এই জিনিসটা সবাই ব্যবহার করতে পারবে। এটা কোনো কুফরি নয়, শরীয়ত সম্মত। কুফরিগুলো আমার ইলমে শিফাতে কোনোভাবেই দেওয়া হয় না এবং করাও হয় না। শুধুমাত্র যেগুলো শরীয়ত সম্মত, অন্য শাস্ত্রে যেমন মগশাস্ত্রীয় যেগুলো, এগুলো কুফরি আওতাভুক্ত নয়। শুধুমাত্র কুফরি এটা আরেকটা জগৎ, এটা সম্পূর্ণ আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরোধিতা হয়। ওই জগৎ সম্পূর্ণ আলাদা,
ওইটা এখানে করা হয় না। এখানে যেটা করা হয় এটা শুধুমাত্র শরীয়তসম্মত যে কাজগুলো এগুলো করা হয় এবং গ্যারান্টি সহকারে ইনশাল্লাহ সমাধান দেওয়া হয় আল্লাহ তাআলার রহমতে। যাই হোক, সবাই দোয়া করবেন পরবর্তীতে যেন আপনাদের জন্য আরও ভালো তদবির নিয়ে উপস্থিত হতে পারি ইনশাআল্লাহ। আজকে পর্যন্ত আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।